মায়ের আমরা মন্দিরে যাচ্ছি, চলো আমিও যাবো আজকে তোমাদের সঙ্গে মন্দিরে। मेरे भोले तेरा सहारा है, मेरी नैया का तू किनारा है। নতুন পল্লী স্কুল পাড়া, বেনাচিতি, দুর্গাপুর। তো এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস। সব পাতার আড়ালে আড়ালে অনেক আছে, এই যে পাতার আড়ালে সব। তো চলো দেখি তোমাদের ঋতু চান টান হলো নাকি কি জানি। হ্যালো এভরিওয়ান, ছোটবেলা চন্দনের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। আমি উঠেই মুখ হাত ধুলাম, ধুয়ে আর মুখ হাত ধুতে যেয়েই দেখছি একটু অন্যরকম পরিবেশ আজকে বাড়িতে, মানে দুর্গাপুরের বাড়িতে। দেখছি হল ঘরে কোনো সামান নেই। সকালবেলা উঠে দেখছি পুরো হল ঘর ফাঁকা। আমি তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, হল ঘরে এত সামান ছিল, সামান গেল কোথায়? সামান গেল কোথায়? ওইদিক ওদিক করে দিয়েছো কেন? প্রোগ্রাম হবে? আচ্ছা ঠিক কালকে যেটা বলছিলে, তো সকাল সকাল তুমি বললে সন্ধ্যেবেলায় হবে, ওই জন্য এখন থেকে সব তৈরি চলছে। তো আজকে সন্ধ্যের সময় দুর্গাপুরের বাড়িতে হবে নাম সংকীর্তন। তো এই যে ওনারা একটা কি এটা রেখেও গেছে, এটা কি হারমোনিয়াম নাকি? তো হারমোনিয়াম রেখে গেছে কালকে। তো আমি ভাবছি সন্ধ্যের সময় হবে, কিন্তু দেখছি সকালে উঠে চোখ মানে মুখ হাত ধুতে এসেই দেখছি পুরো হল ঘর ফাঁকা। আমি তো একেবারে অবাক হয়ে গেছি। এই যে এখানে সব ঢুকিয়ে দিয়েছে, তাই তো? এই ঘরে সব প্যাক করে দিয়েছো রিসি? এই ঘরের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে, আলনা টালনা যা ছিল সব এই ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর এই দিকটা ওদিক সব গুছিয়ে দিয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে হল ঘর। এখানে যা ফাঁকা করে দিয়েছো, মানে 40-50 জন আরামসে বসে যাবে এরকম। হ্যাঁ, তো হল ঘর পুরো ফাঁকা করে দিয়েছে। আর দেখো হল ঘরটা আজকে কিন্তু বেশ ভালো লাগছে, বড় হচ্ছে, আরও বড় দেখাচ্ছে। আর এই যে তোমাদের বৌদি ভাইয়ের সব ড্রয়িংগুলো সব ঢাকা ছিল, এটা ওটা গার্ড হয়েছিল, আজকে একদম সব ওপেন হয়ে গেছে আর কি। ওইখানে একটা, তো ওইখানটা একটা আড়ালে আছে, ওয়াশিং মেশিনের আড়ালে। আর এই যে সব ওপেন হয়ে গেছে। তো চলো, আর ওইদিকে শাশুড়ি মা আবার ডাকছে চা খাওয়ার জন্য। চা রেডি হয়ে গেছে মনে হচ্ছে। চলো চাটা খেয়ে আসি, তারপর তোমাদেরকে চা খেয়ে বাইরেটা একটু আজকে ঘুরিয়ে দেখাবো। আবার আজকে আরো অনেক ফুল ফুটেছে দেখলাম ছাদ থেকে। চা হয়ে গেছে। এই যে এখানে চা রেডি নাকি এটা? তো আজকে সবাই ব্যস্ত খুব, কারণ বাড়িতে সন্ধ্যেবেলা একটা প্রোগ্রাম হবে। এই বললাম প্রোগ্রাম হবে, তার জন্য সবাই খুব ব্যস্ত। বাবা মা ঋষিও ঘরটার পরিষ্কার করছে। আমাদের বৌদি ভাই তো সেরকম কিছু পারছে না এখন। তো আর আমি উঠে দেখেই তো সব অবাক। তা দেখছি আমিও কতটা কি করতে পারি। তাহলে এখন চা খেয়ে নিই, তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমার চা খাওয়া হয়ে গেল। আর এই যে এখানে সব তৈরি করছে। এবার মায়ের আমরা মন্দিরে যাচ্ছি, চলো আমিও যাবো আজকে তোমাদের সঙ্গে মন্দিরে। এখানে সামনে একটা শিব মন্দির রয়েছে, 2-3 দিন এসে গেছি শিব মন্দিরে, দেখাবো করে আর দেখানো হয়নি। এখন ফ্রি আছি। আমাদের ঋতুবতী চান করছে, সালাবাবু উপরটা পরিষ্কার করছে, আর শাশুড়ি মা গেছে আমার জন্য চা ফা রেডি করে দিয়ে মন্দিরে গেছে। চলো দেখতেছি কোন মন্দিরে গেছে। সামনেই একটা মন্দির রয়েছে, শিব মন্দির, সেখানেই গেছে। তো চলো শিব মন্দিরটা একটু ঘুরে দেখাই, শাশুড়ি মায়ের কাছে পুজো দিতে। আর ওইতেও আজকে একটু বাড়িতে পুজো, তাই নিয়ে সবাই একটু ব্যস্ত, ওই জন্য সব আগে মন্দিরের পুজোটা বাইরে ছেড়ে দিচ্ছে। আর এখানে মন্দিরে বাবা প্রতিদিনই কিন্তু মন্দির ধোয়ায়, মানে প্রতিদিন মন্দির মোছামুছি করে সকালে। এই যে সেই শিব মন্দির। চলো শাশুড়ি মা এখানেই পুজো দিতে এসছে, তোমাদেরকে দেখতে চলো। তো দেখতেই পাচ্ছ কি বিরাট বড় একটা শিবলিঙ্গ, বিরাট বড় শিবলিঙ্গ। ওই যে লাল শাড়ি পরে শাশুড়ি মা পুজো দিচ্ছে। मेरे भोले तेरा सहारा है, मेरी नैया का तू किनारा है। ध्यान हुआ है? नहीं सान नहीं हुआ है। कोई बात। मेरे भोले
तेरा प्रसाद नहीं लिया। सहारा प्रसाद है दे दिलो। शंभो तेरा सहारा भोले दुनिया में तू हो मेरा शिव भोले तेरा ही शंभो तेरे चरणों में आया। शंभो हर हर भोले मेरे शंकर तू हो तो सब कुछ मेरे माता रानी शंभो मेरे हर हर जय शंभो शंभो চলো শাশুড়ি মা এখানে পুজো দিচ্ছে। তোমাদেরকে একটা অ্যাড্রেস এখানে দেখিয়ে দিই। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে চন্দনদা তোমার শ্বশুরবাড়ি দুর্গাপুরে কোথায়। তো এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লাব। এই অ্যাড্রেসটায় হচ্ছে শ্বশুরবাড়ির অ্যাড্রেস বলতে পারো, কেন একদম বাড়ির সামনেই এটা ক্লাবটা। নিউ বয়েজ ক্লাব, নতুন পল্লী স্কুল পাড়া, বেনাচিতি, দুর্গাপুর। তো এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস, মানে দুর্গাপুরের এইখানেই আমার শ্বশুরবাড়ি। এই ক্লাবটা দেখতে পাচ্ছ, নিউ বয়েজ ক্লাব। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে চন্দনদা তোমার শ্বশুরবাড়িটা কোথায়, দুর্গাপুরের কোথায় তোমার শ্বশুরবাড়ি। তো অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা এখানে সব কাছাকাছি আমার ভিডিও দেখো তারা জানতে পারবে যে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িটা কোথায়। তো আমি চান টান করিনি এখনো পর্যন্ত, জাস্ট মুখ হাত ধুয়ে চা খেয়ে এলাম, তাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি, মন্দিরে ঢুকিনি। এখানে পুজো পাঠ চলছে। আর প্রতিদিন সকালবেলা কিন্তু বাবা এই কুয়া থেকে জল তুলে, যেখানে একটা কুয়া রয়েছে এই কুয়া থেকে প্রতিদিন কুয়া থেকেই জল তুলে ধোয়ায়, তাই তো বাবা? তো এই যে কুয়াতে আবার কপি কল সিস্টেম করা আছে, এই কুয়া থেকে জল তুলে প্রতিদিন মন্দির টন্দির ধোয়ায়। এখনো ঘরের পুজো দেওয়া হয়নি তো? আগে ভোলেনাথের পুজো দিয়ে এবার উপরে যে ঠাকুর ঘর আছে সেখানে গিয়ে আবার পুজো দেবে। আজকে কি কি ফুল ফুটেছে তোমাদেরকে একটু দেখাই। চলো, একটা ফুল, কি ফুল জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছে দেখো। আর এই যে এখানে তো ফুল দেখ, সাদা জবা, পিঙ্ক জবা, লাল জবা, লঙ্কা জবা, লঙ্কা জবা। এইটা একদম আজকে একদম থোকা গজে হয়েছে একদম, দেখো এটা একদম লঙ্কার মতো ঝুলছে পুরো থোকা। এইগুলো তোলোনি নাকি আজকে? এখানটা অনেক আছে এখানটায় এক জায়গায়। আর ওইখানে অরিজিনাল যে জবাটা, ওই গাছটা বড় গাছ, লম্বা জবা গাছটা দেখবে, জবা গাছটা কত মোটা। বাবার এখানে পুজো দেওয়া হয়ে গেল। এই যে জবা গাছটা দেখো কত মোটা, একটা বৃক্ষর মতো হয়ে গেছে পুরো, কি মোটা গাছটা দেখো। এটা হচ্ছে জবা গাছ। আর টগর গাছে তো পুরো ভর্তি, পুরো সাদা হয়ে গেছে। উপর থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে, পুরো সাদা হয়ে গেছে পুরো ফুলে ফুলে। এই যে সব আরও সব অনেক ফুল গাছ রয়েছে, সব ফুল এখনো ধরেনি, এইবার সব ধরবে সব। এখানটা বেশ হেভি সুন্দর জায়গা, দেখো একদম পরিষ্কার। দূর থেকে জঙ্গল, কিন্তু ভেতরে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এখানে একটা মাদুরি পেতে শোয়াও যাবে, মানে এমন পরিস্থিতি। ঠিক আছে, তো এই গাছে একদম গাছের এতে চলে এসেছি। চারিদিকে গাছ, গাছের মাঝখানে একদম ফাঁকা, এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে দাঁড়িয়ে আছি না, একদম খুব সুন্দর একটা, মানে যতই গরম লাগুক এই জায়গাটা যদি চলে এসে যায় তাহলে আর সব গরম চলে যাবে। দুপুরের টাইমে বাবা এইখানটায় এসে শুয়ে থাকে, সেখানটা খুব ঠান্ডা। আর হবে না কেন, চারিদিকে পুরো গাছ, গাছের আয়েতে তো ঠান্ডা হবেই। দেখি তোমাদের দিদি বৌদি চান টান হলো নাকি কি জানি। আজকে তুলে নেবে নাকি এগুলো, তরুলিগুলো অনেকগুলো কিন্তু হয়ে গেছে মোটা। এবার আগের যেগুলো ধরেছে সেগুলো এবার পেকে যাবে, বড় বড় হয়ে গেছে পুরো পটলের মতো সাইজ। হ্যাঁ, এখান থেকে যদি কিছু তুলে নেবে তাহলে গাছের তরুলি ভাজা হবে। কুঁদরি বলে তো। শাশুড়ি মা বলছে তুমি কুঁদরিগুলো তুলে নাও, অনেকগুলো হয়ে আছে, দেখে দেখে তুলে নি। কে কারা দেখেছে পাশে, ওই যারা এসছিল তাদেরকে দেবে? অত দেওয়ার মতো হবে?
আচ্ছা ঠিক আছে, চলো আমি তুলে, এই যে জায়গা নিয়ে এসেছি, চলো একটু তুলে নিই সব। সব পাতার আড়ালে আড়ালে অনেক আছে, এই যে পাতার আড়ালে সব। এই জায়গাটাই 4 ফুটটা। আড়ালে আড়ালে হয়ে আছে অনেক, এই দেখো পাতার আড়ালে দেখছো, এইটা ঝুলছে, এটার দিকে সবার লক্ষ্য, যারাই আসছে তারাই দেখছে, এইটাকে আগে তুলে নিই। এই যে তরুলি তুলে ফেললাম, কত মোটা মোটা দেখো, বড় বড় তরুলি, আজ ভাজা হয়ে যাবে। আর এদিকে তোমাদের বৌদি ভাই চান করে এসে পুজো দিচ্ছে, নমস্কার করছে। চলো একটু সকালে ঘোরাফেরা হয়ে গেল, বাগান দেখা হয়ে গেল, চলো আসি তাহলে। বলছি কি বলে, ফটো পাঠিয়ে দিয়েছো তো? তো এখন আরেকবার বাজারে যাচ্ছি আজকেও, কারণ তোমাদের বৌদি ভাইয়ের ওষুধ পাওয়া যায়নি, আগের দিনে আমরা গেছিলাম, 2-1টা ওষুধ পাওয়া যায়নি, সেই ওষুধগুলো এখন আনতে যাচ্ছি। চলো, আর দিয়ে একটু বাজারটাও ঘোরা হয়ে যাবে। এটাই পরে নি, বুক করে নেবো। গাড়িটা তো গরম হয়ে যাচ্ছে না, এখনই বের করলো, এখন বের করলো, এক্ষুনি তাই সিট গরম হয়ে গেছে। তো চলো বাজারটাও আজকে আরেকবার বাজার ঘোরা হয়ে যাবে। আজকে 4র্থতম দিন, কালকে চলে যাব বাড়ি, বাড়ি বলতে মেদিনীপুরের বাড়ি যাব কালকে। তো আজকে একটু বাজারটা ঘুরে নিই দুর্গাপুরের, বিশেষ করে যাচ্ছি তোমাদের বৌদি ভাইয়ের 2-1টা ওষুধ বাকি রয়ে গেছে, মানে লেখানো আছে, সেই ওষুধগুলো এসে গেছে, ওদের ফোন করেছিল, তো সেই ওষুধগুলোই আনতে যাচ্ছি বাজারে। আর যেহেতু কালকে ভোরে বেরিয়ে যাব মেদিনীপুর, আর তোমাদেরকে তো বলেছি যে আজকে আবার সন্ধ্যায় অনুষ্ঠান আছে, এখানে নাম সংকীর্তন হবে, আমরা এসেছি বলে, বিশেষ করে তোমাদের বাবা, দুর্গাপুরের বাবা একটু আয়োজন করেছে, এসছে বলে, নতুন অতিথি আসছে, তার আগমনে সবাই একটা নাম সংকীর্তনের আয়োজন রেখেছে আজকে বাড়িতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলছি বাজারে, বাজার থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, প্রথম ওষুধটা নিয়ে নেবো, নিয়ে ওইগুলো নিয়ে চলে আসবো। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আগে এগুলো নিয়ে নিই, যাওয়ার সময় রাখি না। তো বন্ধুরা এখন চলে এসেছি এখানকার একটা মিষ্টি দোকানে, এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেবো, যেহেতু সন্ধ্যেবেলা একটা প্রোগ্রাম রয়েছে, তোমাদেরকে আগে বলেছি, আর সন্ধ্যেবেলার প্রোগ্রামে দেখা হচ্ছে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো আপাতত এখান থেকে মিষ্টি নিয়ে নিই, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, ঋষি বলছিল, তো ওই জন্য এখানেই এলাম একটু। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে সন্ধ্যেবেলার সৎসঙ্গে।